আপনি বলছেন সে আশা হোক আর যাই হোক না কেন, একটা লোকের তো এইটুকু অধিকার আছে, আমি যদি অস্ত্র হাতে নিই, আমি যদি বিদ্রোহ করি, এটা আমাকে আপনি জঙ্গি বলতে পারেন না। আমার সামনে আমার ঘর পুড়িয়ে দিবেন, আমি নির্যাতিত হব, নিপীড়িত হব, আপনি ধর্ষণ করবেন, অগ্নিসংযোগ করবেন, আপনাকে কিছু বলা যাবে না। এটা কোন ধরনের আইন হতে পারে? এটা আমেরিকা মোল উনি যদি শিখায় দেয় জঙ্গি বলো, সেই জঙ্গি বলতে তো আমি রাজি না। আমি তো মনে করি যারা এটা প্রতিবাদ করছে, রোহিঙ্গা যে সমস্ত মানুষ প্রতিবাদ করছে, যে সকল সংগঠন প্রতিবাদ করছে, আমি তাদের পক্ষে। তারা অ্যাবসলিউটলি রাইট, তাদের অধিকার আদায়ের জন্য তাদের আরো সোচ্চার হতে হবে এবং দেশের সারা পৃথিবীর মুক্তগামী মানুষ যারা আছে তাদের এই রোহিঙ্গাদের পাশে দাঁড়ানো উচিত, যে এই বর্মী সরকার যা করছে তাদেরকে একটা শিক্ষা দেওয়া উচিত। আর একটা কথা বলি, ওই ভারতের ইয়েতে কোথায় পড়তেছিলাম, বলে যে ফৌজে রগ মে ওহি খুন হ্যায় जो कभी हार नहीं मान सकता। আমি হচ্ছে ফৌজি লোক, আমি হার মানতে চাই না। আমাদের উপরে যুদ্ধ চাপাই দিবে আর আমরা এখানে গুড়ি গুড়ি মিষ্টি মিষ্টি কথা বলবো। একটু আগে বললেন পররাষ্ট্রমন্ত্রী বলেছেন একটা ওয়ার্কিং গ্রুপ হবে, ওয়ার্কিং গ্রুপ নভেম্বরে বসবেন, নভেম্বরে সেখানে ওই নামটা ধরে হাজিরা খাতায় নাম দেখা হবে কে কে আসছেন, তারপর ওনারা বলবে একজন অসুস্থ, তারপরে বলবে 2 মাস পরে একটা ডেট। দিস অল আর ডিলেইং ব্যাটল। আমি তো দেখি এগুলো হচ্ছে নয়ছয় করছে। দেখছে যে ইন্টারন্যাশনাল যে প্রেশারটা আছে, এই প্রেশারটা যখনই স্তমিত হয়ে যাবে তখনই দেখবেন তাদের আসল রূপ। আমি মনে করি এত বড় একটা আর্মি আমরা পালি, আমাদের এখনই প্রিপেয়ার্ড হওয়া উচিত। যে ওই তারা বলে আমাদের অনেক আর্মি, তাদের কি আর্মি? চৌকিদার, দফাদার, ওই আনসার, ভিডিপি, এইগুলা নিয়ে হচ্ছে তাদের 4 লাখ 5 লাখ আর্মি। আর বাংলাদেশের বিশ্বের সর্বশ্রেষ্ঠ আর্মি। আই থিঙ্ক দিস ইজ দি টাইম গভর্নমেন্ট শুড থিঙ্ক সিরিয়াসলি। আমি রেডি, আমি একজন ফৌজ হিসেবে রেডি। আমি আব্রাহাম লিঙ্কনের একটা কথা উঠছি আমার, যে প্রিপেয়ার ফর দি ওয়ার ইজ দি বেস্ট ওয়ে টু প্রিজার্ভ দি পিস। এবং এত বড় একটা আমরা সেনাবাহিনী আমরা লালন পালন করি জাতি কষ্টের মধ্যে দিয়ে, এ কারণে যে আমাদের কাউন্টার পার্ট ইজ ফোর্স টু সিট অন দি ডায়ালগ টেবিল। আমি যদি প্রথমেই বলি আমার এটা যুদ্ধে তো ক্ষয়ক্ষতি হবে, কোলাটারাল ড্যামেজ ইজ দেয়ার, আমি